বজরংবলী মন্দিরের সামনে মিষ্টি বিতরণ বিজেপির। অনুপম হাজরার ঘনিষ্ঠ সৌরভ মজুমদার নীল 28 ডিসেম্বর হনুমান মন্দিরের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা গেল বিজেপিকে। আর সেই নিয়ে অনুপম হাজরাকে নিয়ে তার রাজনৈতিক ঘনিষ্ঠ বন্ধু সৌরভ মজুমদার নীলকে প্রশ্ন করা হয়। কিন্তু এখন কথা হলো কি কারণে মিষ্টি বিতরণ, শুধু এই প্রশ্ন নয়, তবে অনুপম হাজরা হিমালয়ে যাচ্ছেন বলে কি মিষ্টি বিতরণ করছেন, নাকি অমিত শাহের নির্দেশে সর্বভারতীয় পদ গেল বলে এই মিষ্টি বিতরণ? কি বলছেন সৌরভ মজুমদার নীল, আসুন শুনি। আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টি, সেই জনতা পার্টি যে একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি এবং এর যে পার্টির গঠনতন্ত্র, নীতি আদর্শ, সেগুলো যে শুধু কথার কথা নয়, সেগুলো যে বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ আমাদের পার্টির গঠনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আজ। তাই আমরা এখানে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল সমর্থক কর্মী এবং পৌষমেলায় আগত দর্শনার্থীদের লাড্ডু খাওয়াচ্ছি। আপনাদের দলের মধ্যে অনুপম হাজরা অনেক কিছু কথাবার্তা বলেছিল, এটা নিয়ে কি বলবেন? আমি শুধু তার জন্য একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে। দেখুন, এখানে অনুপম হাজরা বলে কোনো ব্যক্তি বিষয় সম্পর্কে আমি স্পেসিফিক্যালি কিছু বলতে চাইছি না। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, সে বুথ লেভেল থেকে হোক, মণ্ডল লেভেলে হোক, জেলা হোক, রাজ্য হোক বা কেন্দ্রীয় হোক, যে কোনো লেভেলেরই হোক না কেন, আমাদের পার্টিতে ব্যক্তির থেকে দল আগে, আর দলের আগে দেশ। সেখানে কেন্দ্রীয় নেতা হোক বা আমি ধরুন রাজ্যের দায়িত্বে আছি, রাজ্যের হোক বা মণ্ডল স্তরের কোনো নেতা হোক, সকলকে পার্টির নিয়ম শৃঙ্খলাকে মেনে চলতে হবে, পার্টির গঠনতন্ত্রকে মেনে চলতে হবে। সেটা যে মানবে না, সে যত বড়ই নেতা হোক, এই দলে তার কোনো স্থান নেই। এটা দলের সম্পূর্ণ দলের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমাদের দল চারিদিকে ক্যামেরা লাগানো, সিসিটিভি ক্যামেরার মতো। আমাদের কার্যকর্তাদের চলন, বলন, কথন সমস্ত কিছু লক্ষ্য রাখা হয়। সেখানে পার্টির গঠনতন্ত্র বিরোধী কাজ যিনি করেছেন, তাকে তো সাজা পেতেই হবে। তবে পরিবারে যখন দেখবেন যে কোনো সন্তান ভুল করে, তখন বাবা রেগে গিয়ে অনেক সময় তাকে তেজ্যপুত্র করব বলে, বা অনেক সময় লিগেল স্টেপ নিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যাক্ট আমরা দেখেছি তেজ্যপুত্রও করে। আবার সেই অবাধ্য সন্তান যদি কখনো ভালো হয়, তাহলে তখন তাকে আবার পরিবার ফিরিয়ে নেয়। এবার আমি তো সে ব্যাপারে বলতে পারবো না, সেটা পার্টির সিদ্ধান্ত নেওয়ার বড় বড় ব্যাপার আছে। মানে অ্যাজ এ human beings, as a political worker, I just define it, but what will we decide, that actually party protocol matter, and that's depend on others high class leader. পার্টির দলের কর্মী, সেটাকে এটা আপনি কি দেখছেন, এটা ঠিক করেছে না ভুল করেছে? পার্টির গঠনতন্ত্র মানেনি বলে তো পার্টি তার পানিশমেন্টের ব্যবস্থা করেছে। সেটা তো আমি বিচার করার কেউ নই, আমিও একজন পার্টির কর্মী। পার্টির যে গঠনতন্ত্র আছে সেটা মেনে আমরা কাজ করছি। আমি কাজ না করলে দুদিন পরে আমাকেও পার্টি সরিয়ে দেবে। মিষ্টি খাওয়ানো হলো? হ্যাঁ, মিষ্টি খাওয়ানোর মূল উদ্দেশ্য এটাই যে আমাদের বিজেপি পার্টি শুধু মুখে মুখে গঠনতন্ত্রের কথা বলে না, মুখে মুখে শুধু শৃঙ্খলার কথা বলে না। এখানে শৃঙ্খলার যে লঙ্ঘন করে তাকে পার্টি তার পানিশমেন্ট দেয়। যার উদ্যোগে মিষ্টি বিলি করা হয়, সেই সৌরভ মজুমদার নীলকে একসময় অনুপম হাজরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখা যেত। রাজনৈতিক কর্মসূচিতেও একসঙ্গে দেখা যেত একটা সময়। দীর্ঘদিন ধরে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহার সঙ্গে অনুপম হাজরার ঠান্ডা লড়াই চলছিল। তারই মধ্যে অনুপম হাজরার এই পথ চলে যাওয়া অনেকটাই পালে হাওয়া পেল বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার গোষ্ঠীতে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছে, আসুন দেখি। বিজেপি ন্যাশনাল সেক্রেটারি পদ খাওয়ানোর পর অনুপম হাজরার সহসঙ্গী, রাজনৈতিক সহসঙ্গী, তারই কাছের এবং খুব প্রিয় একজন মানুষ, একটা সময় তাদের দুজনকে রাজনৈতিক কর্মসূচিতে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যেত। আর সেই অনুপম হাজরার বন্ধু
সৌরভ নীল মজুমদার, তাকে দেখা গেল বজরংবলী মন্দিরের সামনে মিষ্টি বিতরণ করতে। কি কারণে এই মিষ্টি বিতরণ? অনুপম হাজরা কি হিমালয়ে চলে যাচ্ছেন বলে মিষ্টি বিতরণ, না বিজেপি ন্যাশনাল সেক্রেটারি যে পদ সেই পদ খোয়ালেন বলে মিষ্টি খাওয়াচ্ছে তারই বন্ধু? কারণ একটা সময় দেখা গিয়েছিল এই দুজনকে, অনুপম হাজরা আর সৌরভ নীল মজুমদারকে একসঙ্গে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে, এমনকি তৃণমূলেও তাদের দুজনকে একসাথে দেখা গেছিল। পরবর্তীতে অনুপম হাজরা যখন বিজেপিতে ঝাঁপ দেন তখন তারই অনুপম হাজরার সাথে সাথে সৌরভ নীল মজুমদারও বিজেপিতে ঝাঁপ দিয়েছিলেন অনুপম হাজরার হাত ধরে। কিন্তু এই বন্ধু বজরংবলী মন্দিরের সামনে মিষ্টি বিতরণ করলেন কেন? এই প্রশ্ন তো উঠবেই। হ্যাঁ, তিনি জানিয়েছেন যে বিজেপি যে ন্যাশনাল সেক্রেটারি পদ খুঁজেছেন বলে, কিন্তু তিনি ডিরেক্টলি না বললেও তার যেহেতু অনুপম হাজরাকে বীরভূমের বিজেপি নেতৃত্ব হনুমানের গলায় মুক্তোর মালা এমন বলে কটাক্ষ করেছেন। ফেসবুকে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্ট লিখে ধ্রুব সাহার যে সহসঙ্গীরা রয়েছে, বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহসঙ্গীরা, তারা পোস্টও করছেন অনুপম হাজরাকে নাম না ইঙ্গিত করে। আর ঠিক এই পূর্বে তারই বন্ধু বজরংবলী মন্দির সামনে মিষ্টি বিতরণ করলেন এবং বিজেপি দলীয় পতাকা নিয়ে। তিনি জানিয়েছেন যে বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল, যেখানে কোনো দল বিরোধী কার্যকলাপ করলেই তাদেরকে বহিষ্কার করতে হয়, বহিষ্কার করে দেয়। এই শৃঙ্খলাকে যে বিজেপি যে শৃঙ্খলা দল তার প্রমাণ দিয়েছে, তার জন্য আমরা খুশি, তাই আমরা মিষ্টি বিতরণ করছি। অনুপম হাজরা আর সৌরভ নীল মজুমদারের মধ্যে কি যে চিরফাট ছিল সেটা কিন্তু এখন জানার বিষয় রয়েছে। তবে এই মুহূর্তে বন্ধুর পথ খাওয়ানোতে আরেক বন্ধু মিষ্টি বিতরণ করলেন। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। বজরংবলী মন্দিরের সামনে মিষ্টি বিতরণ। বিজেপির অনুপম হাজরার ঘনিষ্ঠ সৌরভ মজুমদার নীল 28 ডিসেম্বর হনুমান মন্দিরের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা গেল বিজেপিকে। আর সেই নিয়ে অনুপম হাজরাকে নিয়ে তার রাজনৈতিক ঘনিষ্ঠ বন্ধু সৌরভ মজুমদার নীলকে প্রশ্ন করা হয়। কিন্তু এখন কথা হলো কি কারণে এই মিষ্টি বিতরণ? শুধু এই প্রশ্ন নয়, তবে অনুপম হাজরা হিমালয়ে যাচ্ছেন বলে কি মিষ্টি বিতরণ করছেন, নাকি অমিত শাহের নির্দেশে সর্বভারতীয় পদ গেল বলে এই মিষ্টি বিতরণ? কি বলছেন সৌরভ মজুমদার নীল, আসুন আরো একবার শোনাই। আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টি, সেই জনতা পার্টি যে একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি এবং এর যে পার্টির গঠনতন্ত্র, নীতি আদর্শ, সেগুলো যে শুধু কথার কথা নয়, সেগুলো যে বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ আমাদের পার্টির গঠনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আজ। তাই আমরা এখানে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল সমর্থক কর্মী এবং পৌষমেলায় আগত দর্শনার্থীদের লাড্ডু খাওয়াচ্ছি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।